শুরু হচ্ছে নাটক নতুন অধ্যায়। রচনা মাতিয়া বানু শুকু, প্রযোজনা সৈয়দা ফরিদা ফেরদৌসি যাত্রী। নাট্যানুষ্ঠান নতুন অধ্যায়। বাহাল করিয়া বাজাও রে দোতরা সুন্দরী কমলা নাচে। বাহাল করিয়া বাজাও রে দোতরা সুন্দরী কমলা নাচে। কমলার নাচনে বাগিচার পেছনে চাঁদো ঝলমল করে রে। বাহাল করিয়া বাজাও রে দোতরা সুন্দরী কমলা নাচে। বাহ 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 বাহ, চমৎকার, অসাধারণ। এই থাম না তোরা। আঙ্কেল, আপনার কি সত্যি ভালো লেগেছে? হ্যাঁ, এত সুন্দর একটা পরিবেশনা, আমি তো মুগ্ধ। ধন্যবাদ আঙ্কেল, আমাদের খুশি করার জন্য বলছেন না তো আবার। আরে না, আমি সত্যি খুশি হয়েছি। অনেকদিন পর মনটা আনন্দে ভরে গেল। এত সুন্দর পারফরমেন্সের জন্য তোমাদেরকে তো কিছু একটা দেওয়া উচিত আমার। কিচ্ছু দিতে হবে না আঙ্কেল, আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন। আরে সে তো আছেই, আর কি নেবে বলো? কিচ্ছু না আঙ্কেল, আপনি তো এমনিতেই আমাদের অনেক কিছু দিয়েছেন। তাই নাকি? কখন কি দিয়েছি বলো তো? এই যে আমাদের আপনি এখানে থাকতে দিয়েছেন। হ্যাঁ, আবার ডিসকাউন্টও দিলেন, এটাই তো আমাদের সবচেয়ে বড় পাওনা। বিয়ে আর নতুন কি, ছাত্রদের জন্য বিশেষ অফার আমার এই রিসোর্টে সবসময় আছে। কিন্তু 3টা মেয়ে একা বলে এই এলাকার কোনো হোটেল বা লজ আমাদের জায়গায় দিচ্ছিল না। ভাগ্যিস আমরা ঘুরতে ঘুরতে আপনার রিসোর্টের সামনে এসেছিলাম। আর আপনি যে কি সুন্দর করে কথা বললেন। ছেলে বা মেয়ে বলে কোনো ভেদাভেদি নেই আপনার কাছে। এই রিসোর্টটা সব মানুষের মনের জানালা, সবার জন্য খোলা। তাই তো, এখানে যার ইচ্ছে হবে বসে হাওয়া খাবে, নাচবে, গাইবে, তাতে কার কি? সবাই তো আপনার মতো ব্রড মাইন্ডেড না আঙ্কেল। এমনকি হোস্টেল থেকে আমাদের এই বেড়ানো কেউ ভালো চোখে দেখছিল না। বলেন আঙ্কেল, আমাদের কি বেড়াতে ইচ্ছা করে না? মেয়ে বলে আমরা কি নিজেদের সময়টা উপভোগ করতে পারি না? এটা কি আমাদের অপরাধ? মোটেও না, মোটেও না। তারপর তোমরা এলে কেমন করে? আমরা 3জন মিলে যুক্তি করে পালিয়ে এসেছি 5 দিনের জন্য। পালিয়ে এসেছো না জানি? না না, তা করিনি। একটা কড়া চিঠি লিখে হল সুপারের দরজার নিচে দিয়ে এসেছি, মানে সত্যটা জানিয়ে এসেছি। ওহ বাপ রে, তোমরা তো রেভলিউশন করে ফেলেছো। গুড, এভাবেই পাল্টাতে হবে সমাজকে। আপনি হলেন আমাদের ইন্সপিরেশন। আমরা কিন্তু মাঝে মধ্যেই আপনার এখানে আসব। মোস্ট ওয়েলকাম। তবে যখনই আসবে গান গেয়ে শোনাতে হবে কিন্তু আমাকে। অবশ্যই শোনাবো। আমরা তো একটা গানের দল করতে চাই, মেয়েদের ব্যান্ড। আপনি একটা সুন্দর নাম দিয়ে দিন না আমাদের দলের। সুন্দর নাম? নাম নাম কি হতে পারে? তিন কন্যা পছন্দ হয়েছে? না না, আরেকটা বলেন। পছন্দ হলো না? তাহলে কি হতে পারে, কি হতে পারে, কি কি ত্রয়ী। ত্রয়ী, হ্যাঁ ত্রয়ী। হ্যাঁ আঙ্কেল, আমার তো খুব পছন্দ হয়েছে। কি বলিস তোরা? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো নাম হয়েছে। আমার মনে হয় এইটাই পারফেক্ট, তাই না? একদম ঠিক আছে, 3 মেয়ের দল ত্রয়ী। খুব ভালো নাম হয়েছে। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম। স্যার, হ্যাঁ বলো কবির। স্যার আপনি কি আরও কিছুক্ষণ এখানে থাকতে মানে বসতে চান? হ্যাঁ, বসতে তো ভালোই লাগছে। কেন, কিছু দরকার? না, আপনার সাথে একটু হিসাব নিকাশ নিয়ে বসতে চেয়েছিলাম। হিসাব নিকাশ তুমি করে ফেলো না। শুধু হিসাব না স্যার, নেক্সট উইকে আমাদের রিসোর্ট ফুল প্যাকড। আরও কিছু ভিআইপি গেস্টের রিকোয়েস্ট ছিল, সেই বিষয়গুলো নিয়ে কথা বলতাম। ও, তুমি আমাকে একটু আরাম করতে দেবে না? একা তো সামলাচ্ছে ভালোই, কেন সব কিছুতে কেন আমাকে টানাটানি করো? না স্যার, আপনাকে না দেখে আমি কিছুই বলতে চাই না। ইয়েস, ত্রয়ী। ব্যান্ড ত্রয়ী। চল আমরা এখন নদীর পাড়ে ঘুরে আসি। চল চল চল। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব,
হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো। স্যার, এই হলো আজকের ক্যাশিং। আপনি সিগনেচার করে দিলেই ব্যাংকে আমি ট্রান্সফার করে দেবো। আর একটা কথা স্যার, আমার মনে হয় স্যার আপনার এই কাশির জন্য ডক্টরকে ডাকি স্যার। রোজ কেন আমাকে এইসব জটিল হিসাব দেখাও? তুমি নিজে করে ফেললেই তো পারো। স্যার আপনি তো সব, আপনাকে না দেখিয়ে আমি কেন করব স্যার? কবির, আই ট্রাস্ট ইউ আ লট। সেটা আমি জানি স্যার। গত 6 মাসে তুমি আমার রিসোর্টটাকে যে অবস্থায় দাঁড় করিয়েছো, তুমি এখন এটাকে ওন করো। সো নিজের মতো করে সিদ্ধান্ত নাও। আপনি চাইলে অবশ্যই না নিয়ে কী করে নেব, কিন্তু যতদিন আপনি আছেন আপনাকে না দেখিয়ে আমি কোনো কিছুই করব না। এখন নতুন একটা প্ল্যানিংটা দেখেন। হ্যাঁ, এই যে আমি আমার ল্যাপটপে সেট করে দিচ্ছি। এই যে স্যার দেখেন স্যার, এই যে স্যার, এই যে স্যার দেখেন, ডিসকাউন্ট দেওয়ার পর অফ সিজনেও আমাদের কাপল রুমগুলো ওভারলোড থাকছে। আমি বলছিলাম স্যার, এইদিকে কি আমরা আরও 4-5টা রুম বানাতে পারি? মানে রিসোর্টের পূর্ব দিকে? না 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 না, তাহলে খুব কনজেস্টেড হয়ে যাবে। এটা তো শুধু কোনো রকম মাথা গোজার জায়গা না, এখানে সবকিছু ওপেন থাকবে। নেচার ওপেন থাকলে মানুষের মনেও তার প্রভাব পড়ে, বুঝলে? হ্যাঁ, আপনি সব সময় এই কথা বলেন স্যার, আমিও আপনার সাথে একমত। তাহলে স্যার রুম বাড়াচ্ছি না, তবে যদি ডিসকাউন্টটা মানে সারা বছরের জন্য ওপেন করে দিই কেমন হবে? এই রিসোর্ট নিয়ে আমি আর ভাবতে চাই না। আরে বয়স হয়ে গেছে, এখন শুধু বসে বসে সময়টাকে উপভোগ করব। এই একটু আগে যে মেয়েগুলোর সাথে গল্প করছিলাম, খুব ভালো লাগছিল। আপনি কেন যে বয়সের কথা বলেন স্যার? বয়স তো কিছু সংখ্যা। কিছু মনে না করলে একটা কথা বলি স্যার। আরে বলো বলো। স্যার, আমার মনে হয় আপনি একজন পার্টনার খুঁজে নেন, লাইফ পার্টনার। বাকি জীবনটা আরো সুন্দর হয়ে যাবে স্যার। কবির, তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? না স্যার, আমি 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 সত্যি কথা বলছি স্যার। আরে দেখ, আমি এসবের মধ্যে নেই। এখন বিয়ে করলে লোকে হাসবে। স্যার ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনি যা বোঝেন স্যার। স্যার, আপনার ডিনারটা কি এখানে দিয়ে যেতে বলবো? কি রান্না করেছো আজ? আপনার প্রিয় ভেটকি ফ্রাই আছে স্যার, আর স্যার ওই আপনার ওই টাকি ভর্তাটা আছে স্যার, ফ্রাইড রাইস আছে স্যার, স্যার আর আপনার ওই বড় একটা কি যেন মাছের কথা বলছিল স্যার, ওগুলো স্যার পাঠিয়ে দিয়ে সবগুলো আপনার প্রিয় স্যার। না না, রাতে আর ভাত খাবো না, তুমি মাছ আর একটু ভেজিটেবল পাঠিয়ে দিও। ওকে স্যার, তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি স্যার। ওয়েলকাম টু সীমন্ত রিসোর্ট। আপনাদের বুকিং কি দেয়া আছে ম্যাম? হ্যাঁ ম্যাম, আপনারা এখানে একটু বসেন, ম্যানেজার সাহেব এসে আপনাদের বুকিং চেক করে নেবে। আর লাগেজগুলো আমাকে দিন। মা, তোমার লাগেজটাও দিয়ে দাও। ওয়াও, কি সুন্দর জায়গা, আমি ভেতরে দেখে আসি। এই এই অরিত্র, বেশি দূরে যেও না, আমরা একটু পরেই কিন্তু রুম পেয়ে যাব। ম্যাম, এই যে আপনাদের অরেঞ্জ জুস, আর যে কোনো কিছু প্রয়োজন পড়লে আমাকে জানাবেন। না না, কিছু লাগবে না। মা, অনেকটা জার্নি করে এসছো, একটু পানি মুখে দাও। বললাম তো আমি এখন কিছু খাবো না। আচ্ছা ঠিক আছে, ড্রিঙ্কস লাগবে না, আপনি নিয়ে যান। আপনি কি সুমনা রহমান? জি, আমি অনলাইনে বুকিং নিয়েছিলাম। ওয়েলকাম ম্যাম। ম্যাম, আপনাদের রুম হলো 405। দুটো রুম পাশাপাশি আছে তো, আমার মাকে একটু খোলামেলা রুম দিতে হবে। সরি ম্যাম, আপনাদেরকে দুটো রুম আজকে দিতে পারছি না। একটা বড় রুম দিয়েছি ফ্যামিলি লাউঞ্জ সহ। হ্যাঁ, কি কি বলছেন আপনি? আরে না, আমি তো অনলাইনে দেখে সিলেক্ট করে বুকিং দিয়েছিলাম দুটো রুমের, আমার দুটো রুমই লাগবে। সরি, মানে কালকে পর্যন্ত আমাদের ফুল বুকিং আছে, পরশু আমি আপনাকে আরেকটা রুম দিতে পারবো। বললেই হলো নাকি? মা আমার প্রায়োরিটি,
তাকে একটু রিল্যাক্স করানোর জন্যই আমি এখানে নিয়ে এসেছি। না না, আপনি ব্যবস্থা করুন। Sorry, একটু কষ্ট করে একটা দিন পার করে দিন। হ্যাঁ, আমি কালকেই ব্যবস্থা করে দিচ্ছি। কি আশ্চর্য কথা, একই কথা আপনি বারবার কেন রিপিট করছেন? খুবই বাজে ম্যানেজমেন্ট আপনাদের। আমি এখানে থাকবো না। আশেপাশে যদি আর কোনো রিসোর্ট থেকে থাকে আমাকে নাম্বার দিন। আশেপাশে আর কোনো রিসোর্ট মানে না, নেই। আপনি যদি ইয়েতে So embarrassing, এভাবে তো হয় না। মা, চলো আমরা এখনই চলে যাব। না, আমি আর জার্নি করতে পারবো না, আর আমার ব্যাক পেইন হচ্ছে। প্লিজ ম্যাম, আজকের দিনটা আপনি একটু কষ্ট করবেন। মানে আমি কালকে না 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 বললেই হলো নাকি? আপনাদের এই রিসোর্টের ওনারকে এক্ষুনি আমাকে নাম্বার দিন, আমি তার সাথে কথা বলবো। কেন এত হইচই করছিস? বললাম তোমার মাথা ব্যথা করছে, আমাকে একটু শুতে হবে, আমি শুয়ে থাকতে চাই। ইয়ে ম্যাম, আপনিও আন্টিকে নিয়ে রুমে যান না প্লিজ। কি? একটু ইয়ার কি করছেন নাকি আপনি? আপনার কি মনে হচ্ছে যে আমি আপনার সাথে মশকরা করছি? আমি আপনাদের নামে কমপ্লেইন করব। আপনার ওনারের নাম্বার দিন, আমি তার সঙ্গে কথা বলবো। কোথায় উনি? ঢাকায়? না, থাকেন এখানে। আপনি কি তার সাথে? চলুন, আমি এক্ষুনি তার সঙ্গে কথা বলবো। চলুন। সুমনা, ওয়াশরুমে যাবো আমি। মা, যা করবে তাড়াতাড়ি করো, আমি অন্য কোথাও। আমি আর কোথাও যাব না, জার্নি করে এসেছি, ভীষণ টায়ার্ড লাগছে। তুমি না, ওনাকে রুমে নিয়ে যান তো। কিন্তু আমি এখন সিগনেচার করব না, ইটস নট বুকিং। আমার মাথা গরম হয়ে গেছে, কমপ্লেইন করে অন্য ব্যবস্থা করতে হবে। কোথায় আছেন উনি? জি চলেন। হ্যাঁ, আই ইউনিভার্স, আই ওনাকে নিয়ে এসো। তোমরা ম্যামকে রুমে নিয়ে যাও। হ্যাঁ, ধরে নিয়ে যেয়ে দরকার হলে। স্যার আসবো? হ্যাঁ, এসো কবির। স্যার, এই ম্যাম আপনার সঙ্গে একটু কথা বলতে চান, উনি এক্ষুনি এসছেন। আরে তুমি নিজেই তো কথা বলতে পারো। স্যার উনি, আমি আপনার সাথেই কথা বলতে চাই। কথা না, ইনফ্যাক্ট আমি কমপ্লেইন করতে এসেছি। ম্যাম আপনি বসে কথা বলুন, আমি আপনাদের জন্য কফি পাঠিয়ে দিচ্ছি। না, আমার কোনো কফি লাগবে না। রিল্যাক্স রিল্যাক্স, আপনি শান্ত হয়ে বসুন তো। আমি আপনার সব কমপ্লেন শুনবো। চাইলে বারান্দাতেও বসতে পারেন, ন্যাচারাল বাতাস আছে। আপনার রিসোর্টটা খারাপ না, কিন্তু বুঝতে পারছি কবির কোনো একটা ভুল করেছে। আপনার ভালো না লাগলে আমরা জোর করবো না। তারপরেও এসেছেন যখন, একটু বসে যান, আতিথেয়তা করার একটু সুযোগ চাইছি আর কি। আপনি আচ্ছা, আপনাকে এত চেনা চেনা মনে হচ্ছে কেন? চেনা মনে হচ্ছে কেন? আমি চেনা মুখ তাই। চেনা মুখ তাই মানে? যাদের মুখ ঘন ঘন দেখা যায়, একটা সময় তাদেরকে খুব চেনা বা আত্মীয় বলেই মনে হয়। এটাই আসলে আমাদের প্রাপ্তি। আপনার সাথে কি আমার এর আগে কখনো কোথাও দেখা হয়েছিল? না, আমি আপনাকে আগে কখনো দেখিনি। কিন্তু হতে পারে আপনি আমাকে দেখেছেন। আপনাকে আমি দেখেছি কোথায়? টেলিভিশনে। হ্যাঁ, তাই তো। আপনি হচ্ছেন, মানে আপনি নাটক করেন, কবিতা আবৃত্তি করেন। আই এম সরি, রিয়েলি সরি, আমি আপনাকে চিনতে পারিনি। না, অসুবিধা নেই। আমি তেমন কোনো স্টার না যে আমাকে দেখেই চিনে ফেলবেন। তাছাড়া আমি অনেক বছর ধরে মিডিয়ার সাথে নেই, মানে আজকাল আর আমাকে দেখা যায় না। কিন্তু আপনাকে তারপরেও অনেক বেশি চেনা মনে হচ্ছে, যেন মনে হচ্ছে আপনাকে আমি রোজই দেখি, ঠিক এমনটা। তাই? মা, মা, ফ্রেশ হয়ে নিয়েছো তুমি? ও মা, এসে শুয়ে পড়লে কেন? কি বলিস, এতটা পথ বসে এসেছি, ও কোমরটা ধরে গেছে। এখন এখান থেকে আর নড়তে বলিস না তো, বিরক্ত লাগছে আমার। ঘরের ভেতরে থাকলে তো বিরক্ত লাগবেই, তাই না? বাইরে চলো। মা, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। তুই দেখ,
এত সুন্দর জায়গা, আমি এখানেই ঠিক আছি। আর শোন, আমরা কালকেই চলে যাব। এসব ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ানো আমার ভালো লাগছে না। আমি 7 দিনের ছুটি নিয়েছি তোমার জন্যে। বেড়াবো, মজা করব, আনন্দ করব, তারপর প্রাণ ভরে শ্বাস নিয়ে ঢাকায় যাব। তোর মনে অনেক আনন্দ থাকতে পারে, কিন্তু আমার নেই। কিসের মধ্যে জীবন পার করছি তুই তো জানিস না। জানি বলেই তো তোমাকে নিয়ে এসেছি। কটা দিন এখানে থাকো, দেখবে মনটা ভালো হয়ে গেছে। মুখে বলা সবই সহজ, আমার সিচুয়েশনে পড়লে এভাবে বলতে পারতিস না। হ্যাঁ, তোমার এখনকার কষ্ট আমি হয়তো বুঝতে পারছি না মা, কিন্তু সারা জীবন তুমি যে কষ্ট পেয়েছ সেটা আমি দেখেছি। সো রিল্যাক্স, আনন্দ করো মা, তোমার মুক্তি ঘটেছে। মুক্তি ঘটেছে? মজা করছিস আমাকে নিয়ে? তোর বাবা এরকম একটা কাণ্ড করলো, তার সমালোচনা না করে বলছিস আমার মুক্তি ঘটেছে? মা 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 এই যে তুমি আবার কান্না শুরু করলে মা। তাহলে কি করবো? কি করে হাসবো, নাচবো? তোর বাবা আমাকে ডিভোর্স দিয়েছে, 37টা বছর যার সাথে সংসার করলাম, এই তার প্রতিদান। এখন তো বেহায়ের মতো অল্প বয়সী একটা মেয়ের সাথে প্রেম করে বেড়াচ্ছে। করুক না, করতে দাও। তুমি তো বেঁচে গেছো। বেঁচে গেছি মানে কি? মরে যাচ্ছি আমি লজ্জায় মরে যাচ্ছি, অপমানে মরে যাচ্ছি। আমার এতগুলো বছর বাবা তোমাকে নির্যাতন করেছে, আমি সাক্ষী। সেজন্যই বলছি তোমার মুক্তি হয়েছে। নির্যাতন? নির্যাতন বলছিস কাকে? তোর বাবা আমার গায়ে কখনো হাত তুলেছে দেখেছিস কোনোদিন? না, তা দেখিনি, তবে দিনের পর দিন তোমার কান্না ভেজা ফোলা চোখ দেখেছি। রান্নাঘরের দরজার পেছনে লুকিয়ে ঝোলানো তোমার থিয়েটারের গ্রুপ ছবি দেখেছি। একা ঘরে আলমারি খুলে যত্নে রাখা স্টেথিস্কোপটায় হাত পোড়াতে দেখেছি তোমাকে। আমি এখন জানি মা, আমি জানি যে মেডিকেলে তোমার অনেক ভালো রেজাল্ট ছিল, কিন্তু ডাক্তার চেহারায় আমি আমার মাকে কখনো দেখিনি। কি বলছিস ঈশ্বর? হ্যাঁ মা, বাবার সাথে তুমি সংসার করেছ, কিন্তু কোনোদিন আমি তোমাদের দুজনকে একসাথে হাসতে দেখিনি, হাত ধরে বেড়াতে দেখিনি। তোমাদের মধ্যে কোনো বোঝাপড়া ছিল না। তোমাদের মধ্যে কি কোনো ভালোবাসা আদৌ ছিল মা? তারপরেও তো সংসার করেছি, এতগুলো বছরের স্যাক্রিফাইসের বিনিময়ে পেয়েছি তো অবহেলা, অবজ্ঞা, আর ফাইনালি ডিভোর্স লেটার। আমার কিন্তু মনে হয়েছে মা, বাবা একটা ভালো কাজ করেছে। শেষ জীবনটায় আর তোমাকে কষ্ট দিতে চায়নি। এই যে মা, তাকাও, আমার দিকে তাকাও, এই যে আমার চোখের দিকে তাকাও। শুনতে পাচ্ছি তো, বল না। মা, এই মা, ওসব অবহেলার অতীত ভুলে যাও। এখন এই জীবনটা তোমার, শুধুই তোমার। আমি আর ভাইয়া আছি তোমার সাথে। তুমি হাসো, প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে জীবনটা উপভোগ করো। মা, আমি বলছি তোমাকে। তাই করব, আমি তাই করব। তোদের দুজনের জন্যই তো বেঁচে আছি। এই মা, রাখো তো এসব কথা, চলো বাইরে চলো, তোমার জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে। আবার কি? আহা মা, তোরা পারিসও বটে। মা চলো না, এসব দাঁড়া দেখি, ওঠো। না শাড়িটা ঠিক। আর 2 দিন, তারপরে কিন্তু আমাদের চলে যেতে হবে। দুদিনে কি হবে বল? চেষ্টা তো করেছি আমরা। এই একটু আগেও তো আলম সাহেবের সাথে নদীর ধারে বেড়াতে যেতে চাইলাম, উনি সাথে নিলেন না।
আমরা কি করব এখন? তার ঘাড়ে চেপে বসবো? আমার মনে হয় তোরা দুজনে ঝামেলা বাঁধিয়েছিস তাকে আঙ্কেল বলে ডেকে। কি করব বল? উনি নিজেই তো শুরুতে আমাদের মা বলতে শুরু করলেন, তখন আমাদের কি বা করার? আমরা কি তাকে ভাইয়া বলে রাখবো? এই 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 কবির সাহেব আসছে, চুপ কর। এই কি করছো তোমরা? কি করতে হবে আপনি বলেন। তোমাদের বলে কোনো লাভ আছে? তোমরা সব কটা অকর্মার ধাড়ি, খালি পারো চেহারায় রং চং মেঘে ঘুরে বেড়াতে। কোনো কাজেরই না তোমরা, গর্ধব মেয়েগুলো। সিঙ্গেল একটা বুড়োকে আমরা তো চেষ্টা করেছি ভাইয়া, তিনি আমাদের যথেষ্ট পছন্দ করেছেন, কিন্তু মাথা তো ঘুরিয়ে দিতে পারোনি। বলেছিলাম প্রেমের ফাঁদে ফেলতে, তোমরা কি করলে? তাকে আব্বা বানিয়ে মাথা নিচু করে থাকলে তার সামনে দাঁড়িয়ে। প্রেম তো আমাদের মূল উদ্দেশ্য ছিল না, আমরা তো এসেছিলাম তার আলমারি থেকে। হ্যাঁ, যে কাজের জন্য তোমাদের এখানে এনেছিলাম তার কিছুই ঘটলো না। আগে জানলে তোমাদের পেছনে একটা টাকাও আমি খরচ করতাম না। এখনো তো দুদিন আছে ভাইয়া, আমরা চেষ্টা করে দেখছি। আর কিভাবে চেষ্টা করব? একটা দিন তো তোমরা তার ঘরে পর্যন্ত যেতে পারলে না। আব্বা বানাইছে, আব্বা। সেই আলাদ করতে করতে তো তোমরা ঘরে ঢুকে পড়তে পারতে। এখন আমরা ট্রাই করি ভাইয়া। ঘোড়ার ডিম করবে তোমরা। এই কাজ আমি একাই করতে পারতাম, তারপরে তোমাদের আমি নিয়ে আসলাম। কেন? কারণ আমি আরো বেশি দিন এখানে থাকতে চাই। তাকে নিয়ে আরো বড় মিশন আছে আমার। তোমাদের দায়িত্ব দিয়েছিলাম একটা ছোট্ট জিনিস কালেক্ট করার জন্য, তোমরা করতে পারছো না। আমরা পারবো ভাইয়া, আর একটু বিশ্বাস রাখেন। কি যে তোমরা করতে পারবে আমি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, জি 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 জি, হ্যাঁ সীমান্ত রিসোর্ট বলছি জি জি, হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, কাপল, আচ্ছা 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 ঠিক আছে। বুঝলি কিছু? কাজটা না করতে পারলে আমরা টাকা পয়সা কিচ্ছু পাবো না। এই কবির সাহেবের কথায় তো সেরকমই মনে হচ্ছে। আমরা কিন্তু টাকার জন্য এখানে এসেছি। দেখা যাক কি করা যায়। মা জানো, দেখো নদীটা কিন্তু এদিকটা না একটু বেঁকে গেছে, তাই না? আরে আসেন আসেন এদিকে। আরে আপনি, ভালোই হলো আপনার সঙ্গে দেখা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমার মা
হ্যাঁ, দেখ না ওরা কি সুন্দর হাঁটছে, গল্প করছে। দাঁড়াও মা, আমি একটা ছবি তুলি। আহা, তুমি ওইদিকে তাকাও, ওই নদীটা তোমার পিছনে থাকবে। ঠিক আছে, এভাবে দাঁড়াই? এই তো। আচ্ছা, এই যে, হ্যাঁ হয়েছে হয়েছে, আর ছবি তুলতে হবে না। ওই যে নৌকা চলে এসছে, চল চলো। এরকম কোন একটা জায়গায় আমরা দল থেকে একবার পিকনিকে গিয়েছিলাম না? হ্যাঁ, ময়মনসিংহ নিয়ে গিয়েছিল আমাদের। হ্যাঁ, কি সুন্দর ছিল না ব্রহ্মপুত্র নদীটা, টলটলে পানি। তুমি সেই পানিতে পড়ে গিয়েছিলে। মনে করিয়ে দিতে চাও নাকি? তুমি কি বাহাদুরি করে আমাকে টেনে তুলেছিলে? বাহাদুরি মনে আছে তোমার? ভয়ে তুমি হাঁটু পানিতে ডুবে যাচ্ছিলে। আচ্ছা, তুমি কি পরে সাঁতার শিখেছ? না, সংসারে সাঁতার কাটতে কাটতেই তো হাবুডুবু খেয়ে মরলাম। সংসারে সাঁতার হাবুডুবু? তুমি তো বিয়ের পর বিদেশে চলে গিয়েছিলে বরের সাথে, হ্যাঁ তাই না? উপায় কি, প্রফেসর বর পিএইচডি করতে গেল। 8 বছর ছিলাম ইংল্যান্ডে। আমার ছেলে মেয়ে দুটোর তো জন্ম ওখানেই। মেয়ে বড়? না, ছেলে বড়, অস্ট্রেলিয়াতে থাকে, বিয়ে করেছে। আমার 3টা নাতি নাতনি। আমাকে নিয়ে যেতে চায়, ভালো লাগে না বিদেশ। হ্যাঁ, ছেলে মেয়ে নাতি নিয়ে ভালোই জীবন পার করছো। তোমার ডাক্তারি ইন্টার্ন করেছিল না? ভুলে গেছি ওসব, কবে ভুলে গেছি। সংসারটাই বড় হাসপাতাল হয়ে গেল। সবার সেবা করতে করতে 37 বছর পার করে দিলাম। বাদ দাও, তোমার খবর বলো। বিয়ে করেছিলে তো? আমাকে কিন্তু জানাওনি, যোগাযোগই তো আর রাখোনি। হ্যাঁ, প্রেমে ছ্যাঁকা খেয়ে মন টনে এমন খারাপ ছিল, কারোর সাথে যোগাযোগ রাখা হয়নি। ওই তখনই টেলিভিশনের অফার পাই, কাজ আর জনপ্রিয়তার চাপে সব ভুলে গেলাম। আমার নাটক কি দেখো তুমি? না, তখন তো আমি বিদেশে। দেশে এসে অবশ্য 2-একটা দেখেছি। বিয়ে করুন। আচ্ছা দাঁড়ো, কি যেন বলছিলে? ছ্যাঁকা খেয়েছ? কার সাথে প্রেম করতে তুমি? আমি চিনি তাকে? তুমি কি তাকে চিনতে? না, মনে হয় না। আমরা কি সবাই সবাইকে চিনি? নিজেকে তো মানুষ চেনে না। উফ, তুমি কিন্তু এখনো হেয়ালি করেই কথা বলো। তারপর কি হলো বলো না? আর বিয়েই করলে না? বিয়ে বিয়ে হ্যাঁ করেছি। জনপ্রিয় হয়ে যাওয়ার পর তো আরেক সমস্যা হলো, কাকে বিয়ে করব। পরে ওই মায়ের পছন্দে একজনকে বিয়ে করে ফেললাম। বাহ, তা তোমার বউ কোথায়? ছেলে আবার সময় খুব কষ্ট পেয়েছিল, অ্যানিমিয়া ছিল। 2 মাসের মাথায় সব ছেড়ে চলে গেল। ওহ সরি আলম। তারপর এতটুকু বাচ্চা নিয়ে কি করলে তুমি? আবার বিয়ে করো না? আবার বিয়ে? মা এসে থাকতে শুরু করলো আমার কাছে। ছেলে দাদির কোলে বড় হলো। তা সে তো এখন নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে, তাই না? সে আর বড় হবে না। 17 বছরে এসে তার জীবন থেমে গেছে। কি হয়েছিল? বন্ধুদের নিয়ে হ্যাং আউট করতে এসে এই নদীর পানিতেই। থাক, সরি, এসবের কিছুই তো আমরা জানি না। কত বছর হলো? 8 বছর হয়ে গেল। তারপর তুমি
এইভাবে। তারপর তো ছেলের নাম নিয়ে এই রিসোর্ট করে এখানে বসে আছি। রিসোর্টটা বড় হলো, মনে হয় ছেলে বড় হচ্ছে। আচ্ছা, তোমার মেয়ে কি যেন বলছিল তুমি ক্রনিক ডিপ্রেশনে ভুগছো, মানে কি কি হয়েছিল? কিছু না, চারপাশের মানুষের কত কত দীর্ঘশ্বাস, সে তুলনায় আমারটা তো কিছুই না। আলো, আবৃত্তি করো না, মনে আছে? তোমাকে শর্ত দিয়েছিলাম, রোজ একটা করে কবিতা না শোনালে আমি থিয়েটারে আসবই না। রোজ একটা করে কবিতা? আমি বোকার মতো রোজ কবিতা পড়তে লাগলাম, আর তুমি প্রফেসরের হাত ধরে বিদেশে পাড়ি যাওয়া বলে। যেতে দিয়েছিলে কেন? এখন সেই অপরাধে একটা কবিতা শোনাও। কেন যেতে দিয়েছিলাম? সেই অপরাধে কবিতা? হ্যাঁ, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে, মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। তুই সত্যি আমাকে একটা ভালো সারপ্রাইজ দিয়েছিস মা। তুমি খুশি হয়েছ? অনেক খুশি। এখানে আসবো না বলেছিলাম তোকে, কিন্তু তোর জোড়াজুড়িতে আসতে হলো। এখন তো মনে হচ্ছে না আসলে আমি একটা বিরাট ভুল করতাম। কতদিন পর আলমের সাথে দেখা হলো, কত কত গল্প করলাম, কি দিন ছিল আমাদের। আমি তো ভাবতেই পারছি না গত 3 মাস তুমি কি চেহারা করেছিলে, রীতিমতো অন্য মানুষ হয়ে গিয়েছিলে। ডিপ্রেশন আসলে জগতে একপাশ যখন ক্ষয়ে যায়, সবার অজান্তে অন্য কোথাও তখন নতুন বৃক্ষ জন্মায়। পৃথিবী শূন্যস্থান পছন্দ করে না। ওরে বাবা, কি কঠিন বাণী বলে ফেললে মা। তুমি তো দেখি সাধক হয়ে যাচ্ছ। আর কি করবি না তোমার সঙ্গে? তোমার এই হাসি মুখটা দেখার জন্যে আমি 100 বার না 1000 বার আর কি করব। মা দেখো, জায়গাটা এত সুন্দর। দেখো, আমি সবগুলো জায়গার ভিডিও করে ফেলেছি। আমাকে একটু দেখাও ভাই। তুমি এদিকে আসো। আসো না নানু। এই তো দেখাও। এই যে দেখো, এটা নদী, আর এটা হলো একটা জঙ্গল। জঙ্গল না, এটা একটা ঝোপ। আরে মেয়েগুলো ঝোপে কি করছে? ওরা ওই আঙ্কেলটার সাথে কি যেন বলছিল। হ্যাঁ, মেয়েগুলো না কেমন যেন, কি কথা বলছে ওরা? এত দূর থেকে তুলেছি, ওদের কথাগুলো শুনতে পেলে এটা একটা সিনেমা হয়ে যেত। কেমন যেন ফিসফিস করছে, দেখো।
মনে হচ্ছে যে কোনো গোপন কিছু নিয়ে। আচ্ছা, কি আলাপ করছে ওরা? কি জানি, এত দূর থেকে কিছু বুঝতে পারিনি। এই আমার ছক্কা উঠ দেখ। এই মিথ্যা কথা বলবি না। এই যে আমার গুটি খাওয়ার জন্য তুই বলছিস তোর ছক্কা উঠেছে। আল্লাহ, স্যারের ছক্কা উঠে গেছে। আবার চুরি করছিস। না এসব হবে না, এসব হবে না রিয়া। আল্লাহ, আপনি এত বুদ্ধি কোথায় রাখেন স্যার? বুদ্ধি কোথায় রাখি? বুদ্ধি মানে হলো চিন্তা, যে ক্ষমতা শুধু মানুষেরই আছে। কাজে এটা খুব মূল্যবান, আর যে কোনো মূল্যবান জিনিস যত্ন করে রাখতে হয়। অযত্নে ফেলে রাখলেই সেটা চুরি হয়ে যাবে। চিন্তাও চুরি হয়। আপনার কখনো কিছু চুরি হয়েছে? হ্যাঁ, অল্প বয়সে হয়েছে। এখন তো আমি সবই খুব খুব যত্ন করে অন্যের চোখের আড়ালে রাখি, আর চুরি হয় না। এই দেখ, তোমার গুটি গেল। এই নে তোর পাকা গুটি খেয়ে নিলাম। কিভাবে তোর 4 উঠেছে? না উঠেছে কেন? উঠেছে ওর 3ই উঠেছে। তুই কথা বলছিলি বলে খেয়াল করিস না। এই বাজে কথা বলবি না শায়লা। তুই চোরের সাথে গাট কাটা না। 4 উঠেছে। না আরে আমি বলছি 4 উঠেছে। আচ্ছা থামো, এবার থামো। এক লুডো খেলা নিয়ে তো মনে হচ্ছে কুরুক্ষেত্র বেঁধে যাবে। না এই চুরি আমি একেবারেই মানতে পারবো না। আপনাকে এর বিচার করতে হবে। হ্যাঁ স্যার, আপনি বলেন 4 উঠেছে নাকি 3? আপনি দেখেছেন না স্যার, 3 ছিল কিন্তু। বলেন, আপনি যা বিচার করবেন আমরা সেটাই মেনে নেব। বাবা, তোমাদের বিচারে আমি করতে পারবো না, মাথা গরম হয়ে যাবে আমার। আপনার মাথা ঠান্ডা করার ব্যবস্থা করছি। এই শায়লা, এই স্যারকে একটু ঠান্ডা জুস দে। জুস খেয়ে ঠান্ডা মাথায় তারপর বিচার করতে হবে। না আমার জুস লাগবে না, ওর চিনি বেশি খাওয়া হয়ে যাচ্ছে। শায়লা, স্যারকে চিনি ছাড়া অরেঞ্জ জুস করে দে। আমার গুটি খাওয়া যে ভুল ছিল না, এটা স্যারকেই বলতে হবে। আমি নিয়ে আসছি। আচ্ছা, তোমরা তো আমাকে কাঠ গড়া দাঁড় করে দিচ্ছ। আমার তো মনে হচ্ছে এখন পালাতে হবে। আপনাকে তো আমরা ছাড়বো না। হ্যাঁ স্যার, একটু অপেক্ষা করেন, আমি লেবু দিয়ে দিচ্ছি। স্যার, এই নেন, জুসটা খেয়ে নেন, দেখবেন একদম ফ্রেশ লাগবে। থ্যাংক ইউ। এই কবির, এদিকে এসো। জি স্যার। বেশ, আসল চোর তো আমি ধরে ফেলেছি। জি? কিসের চোর স্যার? না স্যার, আপনি তোমার পক্ষ নিয়েছেন কিন্তু। কিছুতেই না স্যার, যা সত্যি তাই বলেছে। দেখো কবির, এদের এইসব ঝগড়া সামলাতে আমার বয়স কমে যাচ্ছে। আমিও ওদের সাথে পাল্লা দিয়ে খেলছি। স্যার ভালো তো স্যার। ওদেরকে আমার অনেক পছন্দ হয়েছে। তুমি ওদেরকে আমার রিসোর্টের মেম্বারশিপ দিয়ে দাও। ওরা যখন খুশি এখানে আসবে, ডিসকাউন্ট থাকবে। ও কবির, মাথাটা কেমন ঝিমঝিম করছে। হ্যাঁ, অস্থির লাগছে। আচ্ছা, তুমি কি আমাকে একটু রুমে নিয়ে যাবে? এমন লাগছে কেন হঠাৎ? কি হয়েছে স্যার? স্যার কি হয়েছে আপনার? না, আমি বুঝতে পারছি না, মাথাটা। ও কবির। জি স্যার। আপনি স্যার আমার ঘরে হাত দিন স্যার, আমি আপনাকে নিয়ে যাচ্ছি স্যার। আসুন স্যার। জি স্যার, আসুন স্যার। বিষয়টা ভালো মনে হচ্ছে না। ভিডিওটা দেখার পর থেকে আমার সন্দেহটা বেড়ে চলেছে। মা পর্যন্ত মেয়েগুলোর আচরণে সন্দেহ করছে। তারা সারাক্ষণ আলম সাহেবকে ঘিরে থাকছে। আরে এই তো ম্যানেজার সাহেবকে বাগানে দেখা যাচ্ছে। কটা বাজে এখন? রাত 2:45। ওমা, এত রাতে না ঘুমিয়ে কি করছে সে? ফোনে কথা বলছে। আরে কেমন অস্থির হয়ে পায়চারি করছে, কিছু একটা নিয়ে টেনশনে আছে। না, খুবই সন্দেহজনক, কাউকে জানানো দরকার। কিন্তু সালেহ, হ্যাঁ কিন্তু
সালে তো এখন ডিএমপি প্রধান, ওকে কি একটা ফোন করব? কিন্তু এত রাতে, যাই হোক, বিপদ যখন, রাত কি আর দিন। কবির সাহেব কি আমাকে দেখতে পাচ্ছে? মনে হয় না, সে অনেক দূরে আছে। ফোনটা করি। হ্যালো সালে, বন্ধু, খুব বেশি রাতে ফোন করে ফেললাম তাই না? সরি রে। হ্যাঁ, একটা হেল্পের জন্য ফোন করেছি। ঢাকায় বসে তুমি হেল্প করতে পারবে কিনা? আমি ঢাকার বাইরে রাজশাহীর পদ্মাপাড়ের একটা রিসোর্টে আছি মাকে নিয়ে। হ্যাঁ, এখানে একটা খারাপ কিছু হতে যাচ্ছে। না, কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না। আচ্ছা শোনো, তুমি কি এখানকার থানার ফোন নাম্বারটা আমাকে টেক্সট করবে? মানে ডিউটিতে যিনি এসআই আছেন তার নাম্বারটাও দিও। হ্যাঁ, ওকে বন্ধু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে নেব। বাই। সুমনা, ঘুমাবি না? কি করছিস বারান্দায় বসে? আরে, তুমি এখনো ঘুমাওনি মা? শোনো, আমি একটা জরুরি কাজ করছি। অন্ধকারে বসে কি যে করিস না, কি কাজ? মা, হ্যালো, এটা কি রাজশাহী সদর থানা? জি, ঠিকই বলছেন। আপনি কি এসআই বলছেন? বলছি সফি। আচ্ছা, আমি সীমান্ত রিসোর্ট নামে একটা ফার্ম হাউসে আছি। বলুন। আমাকে একটু সাহায্য করতে পারবেন? কিরকম? আমার মনে হয় এই রিসোর্টে একটা জটিল কোনো সমস্যা বা কোনো একটা মাস্টার প্ল্যান হতে যাচ্ছে, কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে এখানে। প্লিজ আপনি একটু আপনার ফোর্সকে নিয়ে আসবেন। ঠিক আছে, আপনি ফোনটা খোলা রাখবেন, ঠিক আছে? দরজা খুলুন, ভেতরে কে আছেন? কি করব কবির ভাই? কি করবো কবির ভাই? ও, আমার নামই তো কবির। পুলিশে খবর দিল কে? স্যার,
আমরা কিচ্ছু করি নাই স্যার, আমাদের ছেড়ে দেন স্যার, আমরা কিচ্ছু করি নাই স্যার, প্লিজ আমাদের ছেড়ে দেন স্যার প্লিজ। মেয়েদের আগে পিকআপে তুলুন। স্যার তারপর মিস্টার কবিকে, স্যার সে হচ্ছে পালের গোদা। না স্যার, আমি স্যার এই মেয়েদেরকে চিনি না স্যার। চুপ কর, তোরে তো ওই ঘরেই পাওয়া গেল। না পাওয়া গেল স্যার এই জন্যে স্যার, আমি মেয়েদেরকে ফলো করতে করতে স্যার ভাবলাম কি করছে ওরা, তারপর চুরি করছে, ভাবলাম তাহলে ধরি স্যার, সেই জন্য আমি ওদের পেছনে পেছনে স্যার। না স্যার, কবির সাহেব আমাদের ভাড়া করে এনেছেন এই আলম সাহেবের ক্ষতি করার জন্য। আপনারা মিথ্যে কথা বলবেন না মানে প্লিজ। ধন্যবাদ ম্যাম, আপনার সহযোগিতা না পেলে এটা সম্ভব হতো না। কুখ্যাত একটা গ্যাং ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি আপনাদের মহিলা অফিসারের সাথে একটু কথা বলতে চাই। মেহেরুনাপা, জি এদিকে আসুন। জি স্যার। আপনি এই ম্যাডামের সাথে কথা বলুন, আমি পিকআপটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। জি বলুন। এটা আমার কার্ড, রাখুন। আমি সমাজ কল্যাণ অধিদপ্তরে কাজ করি। ওকে। আমি এই মেয়েদের নিয়ে আসলে ভীষণ চিন্তিত, ওদের যেন কোনো অযত্ন না হয়। আচ্ছা ঠিক আছে, আপনি কাল সকালে একবার থানায় আসবেন। ঠিক আছে। এত হইচই হচ্ছে কেন? কি হয়েছে? অনেক বড় ঝামেলা হয়ে গেছে আলম। তোমার রিসোর্টে ডাকাতি হচ্ছিল। কি বলো? আরে আমিও তো কিছুই টের পাইনি, সুমনা ঠিকই টের পেয়েছে। পুলিশকে কল করেছিল বলেই তো পুলিশ বড় কোনো বিপদ ঘটেনি। ও ও তোমার মেয়েটার জন্য আজ আমি অনেক অনেক বড় বিপদ থেকে বেঁচে গিয়েছি। আমার আচ্ছা, ওরা আমাকে কি খাইয়েছে? আমি বুঝতে পেরেছি কি খাইয়েছে। হাই ডোজের ঘুমের ওষুধ। তোমার এখন একটু শরীরটা খারাপ লাগবে, একটু বমি করার চেষ্টা করো তো। আস্তে আস্তে পানি, একটু পানিটা না। এই আস্তে, বমিটা হলেই তোমার ভালো লাগবে। বসো। থ্যাংক ইউ ম্যাম, আপনি না হলে আমরা তো থানা থেকে ছাড়াই পেতাম না। আমি বুঝতে পারছি না, তোমরা শিক্ষিত মেয়ে হয়ে এমন একটা টাউটের পাল্লায় কেন পড়লে? কেমন করে পড়লে? উনি আমাদের সাথে মিথ্যা কথা বলেছিলেন, আমাদের ভালো চাকরি দেওয়ার নাম করে এখানে নিয়ে এসেছে। আশ্চর্য, তার কথায় তোমরা চুরি করতে রাজি হলে? এটা কেমন কথা? ম্যাম, আমরা তিনজনই আসলে খুব নিডি ফ্যামিলির মেয়ে। লেখাপড়ার খরচ জোটানোর জন্যই আমরা তার সাথে এই কাজ শুরু করেছিলাম। কবির সাহেব বলেছিলেন এই কাজটা করে দিতে পারলে উনি আমাদের একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেবেন। ইস, তোমরা খুবই বোকামি করেছো। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি ম্যাম, আমরা আর এই কাজ করতে চাই না। আপনি আমাদের বাঁচান ম্যাম, প্লিজ আপনি আমাদের বাঁচান। আমাদের ফ্যামিলি জানতে পারলে আমরা শেষ হয়ে যাব ম্যাম। শান্ত হও, শান্ত হও, ভয় পেও না। আমি সমাজ কল্যাণ অধিদপ্তরে কাজ করি, আমি তোমাদের দায়িত্ব নিচ্ছি। তোমাদের যা সমস্যা সব কিছু আমি দেখব। প্লিজ শান্ত হও। কি কাণ্ড হয়ে গেল বলো। আসলে একা সবকিছুর দেখাশোনা করতে পারি না বলে অন্যদের উপর নির্ভর করতে হয়েছে। প্রতিবার ভুল করেছি, মানুষকে বিশ্বাস করেছি আর ঠকেছি। তাহলে তো বিপদ। হ্যাঁ, এইরকম বিপদ এর আগেও হয়েছে, কিন্তু ভালো মানুষ কোথায় পাবো বলো? কে থাকবে আমার সাথে? আমি তো একা মানুষ। মনে পড়ে সে অল্প বয়সে তুমি একদিন বলেছিলে, শাহানা তুমি কি আমার বুড়ো বয়সে সঙ্গী হবে? মনে আছে, হ্যাঁ মনে আছে। সেদিন আমি তোমাকে প্রপোজ করতে চেয়েছিলাম, তার আগে তুমি তোমার বিয়ের কার্ড ধরিয়ে দিয়েছিলে আমার হাতে। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ,
আমার একটা প্রস্তাব আছে, অনুমতি দিলে বলতে চাই। কি বলছি? কি প্রস্তাব? আমার মা কিন্তু খুব হিসেবি। তাকে আপনার ম্যানেজার করে রেখে দিতে পারেন। বেতন দিতে হবে কিন্তু আমাকে। বেতন? বেতন তো দেবই, লাভের পুরোটাই তোমার। আজ থেকে জীবনের নতুন অধ্যায় শুরু হলো স্যার। আমারও এই অধ্যায়ে আমরা বন্ধু হয়ে থাকতে চাই। বন্ধু হয়ে থাকতে চাই, বুড়ো বয়সের বন্ধু। এতক্ষণ নতুন অধ্যায় নাটকের অভিনয় শুনলেন। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কবির, শহীদুল আলম সাচ্চু, শাহানা রহমান, চিত্রলেখা গুহ, সুমনা, ফারজানা আক্তার ছবি, SI সুব্রত মিত্র, মহিলা অফিসার পারভিন আক্তার, বয় সাইফুল ইসলাম সাইফ, তমা আয়েশা সিদ্দিকা মনি, রিয়া তানজিলা হক মাইশা, শায়লা নিশাদ সুমাইয়া হক, অরিত্র মোহাম্মদ মুস্তাকিম রহমান এবং আলম মাহমুদ চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। শব্দগ্রহণ ও সম্পাদনা মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং নাটকটি প্রযোজনা করেছেন সৈয়দা ফরিদা ফেরদৌসী যাত্রী।